ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি বলেই ভিডিওটা সকাল সকাল নিয়ে চলে আসলাম। এখন মানে সকাল 1:10 বাজে, মানে আমার কাছে সকাল। তবুও দেখতে পাচ্ছি এখনো বিছনা ওঠেনি। আর ওই যে আমার ছেলে মেয়ে যে বসে রয়েছে। তো চলো কথা বলতে বলতে একটু আগে ঠান্ডা জল দিয়ে নিই ওদেরকে, কারণ আমার ছেলেটা না একটু ঠান্ডা জল খেতে ভালোবাসে। তাই জন্য একটু ঠান্ডা জল দিয়ে নিই, তারপরে ওদের সাথে কথা বলছি। চলো দাঁড়াও। হ্যাঁ দেখো বলে হ্যাঁ, ঠিক আছে। ও ভালো কথা, আজকে রান্না করছি। কী রান্না করছি তোমাদেরকে যখন রান্না করেই এসেছি তাহলে একটু কী রান্না করছি দেখিয়ে দিই। আর ঠান্ডা জলটা আমার ছেলেকে দিয়ে নিই। ভাত তো বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি ভাত হচ্ছে। দাঁড়াও, আমার একটা কল আসছে, ধরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ভাত ফুটে গেছে। আর এদিকে বাবুদের খাবার বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। আর এই যে এই মাছটা আজকে রান্না করবো, এই মাছটা কী মাছ আছে কমেন্টে জানাও, ঠিক আছে? কী মাছ এটা আমি তো রান্না করবো। মোটামুটি আমার এই মাছটা এখন আর ভালো লাগে না, আগে ভালো লাগতো। এই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো চলো কমেন্টে জানাও। আর রান্না যেহেতু করতে হবে, কালকে করিনি, আজকে করতে হবে। আবার লাইভে এসে মন বলেছে রান্না করবে, কিন্তু রান্নার ভিডিও দেবে কিন্তু। তো চলো রান্নার ভিডিওটা অবশ্যই ছোটোখাটো করে দেবো। কী রান্না করছি, শুধু মাছের ঝোল ভাত একার জন্য। আর ওই 7 পদ রাঁধতে ভালো লাগে না, খাওয়া তো দূরেই থাক, রান্না করতেও ভালো লাগে না, তাই করতে হবে আজকে। আর ডলি যেহেতু আছে, চলো ব্যাক ক্যামেরা দেখো জল খাচ্ছে, ঠান্ডা জল। দেখো, দেখেছো? দেখো, একজনের খাওয়া হয়ে গেল আর একজন খাচ্ছে। এরা ঠান্ডা জল খেতে, ফ্রিজের জল খেতে ভালোবাসে, বুঝেছো? ফ্রিজের জল হলে এদের আর কিছু চাই না, ফ্রিজের জল খেতে এরা খুব ভালোবাসে। ওই জন্য বললাম চলো ওদেরকে একটু জল দিয়ে আসি। জল দিলাম, জল দুজনের খাওয়া হয়ে গেল। এই শুতে উঠবি না, রাত্রে বিছনা হয় নিজে, রাত্রে তুই এখন শুয়ে পড়বি। ও ভাবছে যে বিছনাটা তুলিনি, তো ওই জন্য ওরা এখন মানে শুতে আসছে। কী যেন বলতে যাচ্ছিলাম, ও রান্না মেন কী বলো তো, যেই ডলি কাজ করে, মানে থাকে দিদি দিদি ডাকে, সেই ওর দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট বলতে পারো, মানে চুটকি পাড়া একদম। তো ও যে রান্না করে না তা না, কিন্তু আমার খুব খারাপ লাগে। দেখো সত্যি কথা বলতে, আমি বলবো না যে আমি হাই ফাই কিছু না, আমিও সাধারণ মানুষ। সাধারণভাবেই চলতে ভালোবাসি। দেখো না, এক চুড়িদার পরে চলে যাই। কালকে মেয়ে জামাই আসছে শুনে ওই যে যে চুড়িদারটা নিচে রাখি আমি, ওটা পরেই চলে গেছি। মানে তুরান, আমার মেয়েও ভাবতে পারিনি, জামাইও ভাবতে পারিনি যে আমি চলে যাব। তো এক চুড়িদার পরে আমি সর্বক্ষণ চলে যাই, ঠিক আছে? একটা এনে রেখে দিই নিচে, যে ওই ওপরে যেতে হবে, ওপরে আমি যেতে পারি না। সত্যি কথা আমার ভালো লাগে না, মেয়েটা সারাদিন থাকতো তো ওই ঘরে, ওই ঘরে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমি ওই ঘরে যাই না, আমার সারা দিনটাই এই নিচেই কাজ, নিচেই শোয়া, নিচেই খাওয়া, নিচেই সব। তাই জন্য আমি ওপরে যাই না। একটা চুড়িদার এনে রেখে দিই, যে টুক করে বেরোতে হলে আমি ওই চুড়িদারটা গলিয়ে চলে যাই। তাই জন্য কমেন্ট করেছো একজন, যে জামাই আসছে, মেয়ে জামাই আসছে, তুমি ওই চুড়িদারটা পরে চলে গেলে। কোনো ব্যাপার না, জামাই ওটা, তোমরা জামাই ভাবছো, কিন্তু আমি ওটাকে ছেলে ভাবছি। ছেলের কাছে সবসময় যে শাড়ি পরে যেতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আর ছেলে তো ভালো করেই জানে যে মা শাশুড়ি শাড়ির থেকে বেশি চুড়িদার নাইটিই পরতে ভালোবাসে, এটা জানে। অতএব সেখানে লজ্জা পাওয়ার কিছু নেই। তারপরে আমার বিয়ান দিদি তো সর্বক্ষণই নাইটি চুড়িদারই পরে, সেখানে আমি কেন পরবো না? আমরা তো দুই বন্ধু। তাই জন্য এখন থেকে শাড়ি যে পরবো না তা না, শাড়ি পরার আমার খুব অ্যালার্জি। শাড়ি আমার চট করে পরতে ভালো লাগে না। হ্যাঁ, শাড়ি কখন পরি, যখন কোনো কাজকর্ম থাকে না, ধীরে সুস্থে শাড়ি পরতে হবে, তখন আমি শাড়ি পরি, তাছাড়া কিন্তু আমি শাড়ি পরি না। আর চুড়িদারটা আমি পছন্দ করি, আর নাইটিটা আমি পছন্দ করি, যেহেতু বাড়িতে সর্বক্ষণ মেয়েটে নাইটি পরতে হয় বা চেঞ্জ করতে হয়। আর নতুন নতুন নাইটি, রং বেরঙের নাইটি পাবে, আমার কাছে পাবে, কারণ ওটা আমি পরতে ভালোবাসি। আমি তো বেরোই না কোথাও, বাড়িতেই থাকি, ওই জন্য নাইটিটাই পাবে। যাই হোক, তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। যে জামাই আসছে তুমি চুড়িদার পরে দৌড়েছো, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনোই ব্যাপার না। ওটা জামাই না, ওটা ছেলে। আর ওকে সত্যি যেরকম আগে ভালোবাসতাম, ওকে এরমভাবেই আগে ভালোবাসতাম, যখন বিয়েটা দিয়েছিলাম এইভাবেই ভালোবাসতাম। জানি না কোনো কারণবশত আমাদের বিচ্ছেদ হয়ে গেছিলো, অনেক রকম মানে কিছু ঢুকে গেছিলো, সব ত্যাগ করে আবার আমরা নতুন করে সেই জায়গাটায় এসেছি। তো এখন আর কোনো কুনজর, ব্যক্তি ওখানে ঢুকতে পারবে না। আর সবথেকে বড় কথা, মেয়ে জামাইকে আলাদা করতে আর কেউ পারবে না। এখানে আমরা দুই বিয়ান হাতে হাত দিয়ে এই দুটো ছেলে মেয়ের সাথে দাঁড়িয়ে থাকবো। তো চলো এটাই বললাম। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি বলে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা খুব মিস করেছো, আমাকে খুব মিস করেছো। কারণ আমি লাইভে দেখলাম, লাইভে তোমরা আমাকে এসে কমেন্ট করেছো যে কাকিমা তুমি আজকে ভিডিও দাওনি কেন, কাকিমা তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, কাকিমা তোমার চ্যানেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছিলাম। তো এতটা ভালোবাসা, আমি গর্বিত। আমি কিন্তু হাইফাই মানুষ না, আমি একটা সাধারণ মানুষ। হ্যাঁ বলতে পারো, এই ইউটিউব করে যে বিশাল হাইফাই হয়ে গিয়ে নিজেকে ঘ্যাম দেখাচ্ছি তা নয়, কাকিমার মধ্যে সেই সব পাবে না। তোমরা আগেও দেখেছো, আজকে 2 বছর ধরে দেখছো।
সেটা তোমরা কোনোদিনই কাকিমার মধ্যে পাবে না। কাকিমার ঘ্যাম বলে কিছু নেই। কাকিমাকে হ্যাঁ ইউটিউব করতে হচ্ছে এই কারণেই, যেটা সবার হয়, এটার জন্য, সত্যি কথাই এটার জন্য। কারণ বাইরে কাজ করতে পারতাম, আমি কিন্তু বাইরেই কাজ করতাম। বাইরে সেলসম্যানের কাজ করেছি, লেডিস ক্যাটারিংয়ের কাজ করেছি, কুরিয়ার সার্ভিসে কাজ করেছি, হোটেল চালিয়েছি, আমি কি বাইরে কাজ করতে পারতাম না? তারপরে থেকে ঘরে টিউশনি পড়ানো, ছোটো ছোটো বাচ্চা পড়ানো, সবই করেছি। তো এখন যখন আমার মেয়ে জামাই মানে ইউটিউবে আছে, তাদের মা হিসাবে আমি দিদি থাকতেই পারি, বা তোমরা আমাদের চিনতেই পারো তাদের মা হিসাবে। এক সময় কি হয় বলো তো, সন্তানদের মাদের কাছ থেকে সন্তানদের চেনে, আর এই যুগে সন্তানদের কাছ থেকে মাদের চেনে। তো সেই জায়গা থেকে আজকে সন্তানদের সোর্সেই নয় আমাদের চিনলো, আমাদের তোমরা চিনেছ। তার জন্য দেখো, আমি যদি হাই ফাই বিশাল কিছু হতাম, আমার কিছুই না, ঘর বাড়ি জিনিসপত্র আমার কিন্তু কিছু না, আমি মানুষ, সাময়িক একটা মানুষ, আজ আছি কাল নাও থাকতে পারি। আমি কিন্তু কিছু নিয়েও আসিনি, আমি কিছু নিয়েও যাবো না, সবই ফেলে রেখে দিয়ে চলে যাব। তো সেখানে দাঁড়িয়ে এই যে তোমাদের ভালোবাসা পাচ্ছি, এইটাই কিন্তু সারা জীবন থাকবে। যখন থাকবো না তখন কিন্তু এইটাই থাকবে, যে একটা কাকিমা ছিল যাকে তোমরা খুব ভালোবাসতে, সেই জায়গাটা। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার একটু রান্নাঘরে যাই। তাই সত্যি কথা বলতে এইটাই, এটার জন্যই মেন হচ্ছে ভিডিও করি বা করা। হ্যাঁ, তার জন্য অনেকে চেষ্টা করছে যে চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য বা ইয়ে করার জন্য। কোনো ব্যাপার না, দিতেই পারে, আমার কথা হচ্ছে দিতেই পারে। দেখো, আমি 2 বছরে কারো পেটে লাথি মারিনি, ঠিক আছে? ভগবানও আমার পেটে লাথি মারবে না। আমি কর্মুটে, আমি কাজ করে খেতে ভালোবাসি। অতএব সেই জায়গা থেকে যদি আমার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টাও করে, আমি কিন্তু খেতে পারবো। সেই মানে জোরটা আছে, মনের জোরটা আছে, ঠিক আছে? তো একটা কথাই বলবো, মানুষের উপকার করা ছাড়া মানুষের অপকার করো না। কারণ একটা মানুষ আছে ওপরে বসে বসে দেখছে যে এই মানুষটা কারো ক্ষতি চায় না, আর এই মানুষটা কারো ক্ষতি করেও নি। 2 বছরে যাদের ক্ষতি করিনি তারা কিন্তু বুঝতে পারছে যে কে ক্ষতি করেছে কে ক্ষতি করেনি। তাহলে তারা কিন্তু আবার ফিরে আমার কাছে আসতো না ভালোবাসার জন্য, আর আমিও ফিরে তাদের কাছে যেতাম না ভালোবাসার জন্য। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ও আরেকটা কথা বলি, মনের ওপরে যে জ্বলনটা সবার আছে সেটা আজকে নতুন নয়, ওয়াইটিতে আছে মনের ওপরে জ্বলনটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমার পাড়াতেও কিন্তু এরকম একটা জ্বলন হয়েছিল একটা সময়। সেই মন যেরকম রিমির বান্ধবীর মতন মিশত, সেই মেয়েটাও কিন্তু রিমির বান্ধবী ছিল। আমার কিন্তু নিজস্ব পার্সোনাল কোনো বান্ধবী বলে কিছু নেই, আমি করি না বান্ধবী বন্ধু, কিচ্ছুই করি না। আমি নিজের সংসার নিয়ে থাকতেই ভালোবাসি। তো সেই জায়গা থেকে আমার মেয়ের বান্ধবী ছিল। আর দেখো, প্রত্যেকটা মানুষ মেয়েরই বান্ধবী থাকে, তারপরে কি হয়, বাড়িতে আসে, আমার ভালোবাসা পায়, সেখান থেকে তাদের আমার প্রতি ভালোবাসা জন্মায়, সেটা কেউ নিতে পারে না। তো সেই জায়গা থেকে সেই মেয়েটারও ভালোবাসা কেউ নিতে পারেনি, তাকে নিয়ে বিশাল অশান্তি হয়েছে, বিশাল অশান্তি হয়েছে। সেটা কিন্তু আমি কোনো দিন মানে এই ওয়াইটিতে আসার নয়, তখন আমি এই ওয়াইটিতে ছিলাম না। সেটা আমার পাড়ারই মেয়ে, মানতা। ও আজও আমাকে ভালোবাসে, কিন্তু দূর থেকে। কারণ জানে যে কাছে গিয়ে ভালোবাসলে ক্ষতি হবে মাসির, ও আমাকে মাসি ডাকে, মাসির ক্ষতি হবে, মাসির ওপরে সবাই হিংসে করবে, ওই জন্য দূর থেকে ভালোবাসে। ও যখনই যায় একটা ডাক দিয়ে চলে যায়। ও অনেক কষ্ট পেয়েছে একটা সময়, ওকে নিয়েও এরকম অশান্তি হয়েছে যেরকম আজ মনকে নিয়ে হচ্ছে। ওর সাথে বিচ্ছেদ করানোর জন্য এরকমভাবে সবাই উঠে পড়ে লেগেছিল। তো বলি, মন কিছু মনে করিস না, দূর থেকে যেরকম ভালোবাসছিস এরকম ভালোবাসাটাই থাকবে। আর যেটা মানতা করছে, মানতার সাথে আমার সেই কিন্তু ভালোবাসাই আছে, দূরে, কাছাকাছি নয়। কারণ এই বাড়িটাতে যে আসে সেই মানে এই বাড়িটাতে যদি কেউ এসে আমাকে ভালোবাসে, তাহলেই জ্বালা পোড়া সবার উঠে যায়। তো বাড়ির বাইরে আশা করি তোদের সাথে সম্পর্কটা এরকমই থাকবে। তো ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কালকে তোমরা কীরকম আনন্দ পেয়েছো আমার জামাই মেয়ের সাথে আমার দেখা করে, ওইটুকু টাইমের মধ্যে, ওই রাতের মধ্যে। আমি বললাম না, জামাই মেয়ে মানে সন্তান, ওরা ওরা একটা ডাক দেবে, আমি সব ফেলে চলে যাবো, স্যান্ডিগলিকেও ফেলে চলে যাবো। কারণ দেখো, স্যান্ডিগলিকে আজকে 1.5 মাস ধরে আমি রেখেছি তো। আমি কিন্তু একাকিত্ব দেখো এইখানে এই স্যান্ডিগলিকে নিয়েই রয়েছি, এদেরকে খাওয়ানো, এদেরকে বাইরে নিয়ে যাওয়া, এদের নিয়েই রয়েছি। তো কতদিন মানুষ এরকমভাবে থাকবে ঘরবন্দি হয়ে বলো? আমারও তো একটা জীবন আছে, মানে জীবন বলতে কি সেই জীবন না, শেষ জীবন। শেষ জীবনটা তো আনন্দতেই কাটাতে চাই না? তা সেই জায়গা থেকে আজ স্যান্ডিগলির জন্যই কিন্তু আমি ঘরে পড়ে আছি, নাহলে আজ আমি ঘরে পড়ে থাকতাম না। কাজের অভাব নেই, এই ওয়াইটি করেও খেতে হতো না, ঠিক আছে? আমি একটা কাজ ধরতাম, বেরিয়ে যেতাম কাজে, সকালে বেরোতাম, দুপুরবেলায় তো রেস্ট দিত, কাজের কথাও হয়ে গেছিলো, দুপুরবেলায় রেস্ট দিত, আবার বিকেলে যেতাম, রাত্রি 9টা 9:30টার মধ্যে ছেড়ে দিত। আমি কাজ করণীয়, কুড়ে নয়। অতএব একটু গল্প তোমাদের সাথে করতে এলাম, আমার নিজের গল্প, নিজের, আমি কারো গল্প না, আমি নিজের গল্প করতে এলাম। আর আমি নিজের গল্প করতে খুব ভালোবাসি। তোমরা আর কিছু জানতে চাইলে আমি সবই বলবো, সবই বলবো। নিজের এই যে 14 বছর থেকে যে নিজের ওপরে যে যাচ্ছে, যে ট্যাকেলগুলো আমি করে উঠছি, সব একটা ইতিহাসের খাতা।
সেই খাতা মানে বই লিখলে একটা খাতা বই হয়ে যেত আর কি, মানে স্টোরি হয়ে যেত। তো সেই জায়গা থেকে মনে যেটা আসে আমি সেটা বলে দিই, এটাই হচ্ছে পিঙ্কি পাল। তার জন্য অনেকের জ্বলন হয়। তো চলো, অনেক বকে ফেললাম, অনেক অনেক অনেক, এখন রান্নাটা করে নিই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যেহেতু তোমরা কালকে সবাই বারবার করে বলছিলে কাকিমা তোমার ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম, তাই জন্য চলে আসলাম আজকে তোমাদের সাথে গল্প করতে। নেক্সট ভিডিওতে আবার আসছি, আবার গল্প করতেই আসবো, নিজের গল্প করতে আসবো, কারো গল্প না, ঠিক আছে? তো নিজের গল্প তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, তোমাদের গল্পের জন্য আমি রেডি আছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আজকের মতন টাটা, লাভ ইউ অল।